বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সচেতন জীবনযাপনের নিয়ম অনুসরণ করতে প্রতিদিন ভালো থাকার আয়োজনে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান যদি শোনেন, তখন জানতে পারবেন ভালো থাকার আরো অনেক নিয়ম কানুন। আর নিশ্চয়ই জানেন, পরিবার ছোট রাখতে পারলে সুখী জীবন গড়ে তোলা যায়। আর তাই মনে রাখতে হবে সবসময়, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। বন্ধুরা, আমন্ত্রণ ডাকবাক্সের পালায়। আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের এই আয়োজন, এবং বরাবরের মতোই চিঠিপত্র এবং ইমেলের উত্তর দেবেন এস.এম. জাহিদ হোসেন। শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে আজকে ডাকবাক্স পর্বে। আশা করি সবাই ভালো আছেন। হাতে লেখা চিঠিগুলো দিয়েই শুরু করছি। প্রথম চিঠিটি পেয়েছি আমরা জিকাতলা, ঢাকার বন্ধু ফয়সাল রহমান সুমনের কাছ থেকে। আপনি দীর্ঘ চিঠি লিখেছেন এবং শুরুতেই ডাকবাক্স পরিবারের সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন। আপনি লিখেছেন, আমি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের শ্রোতা গত 25 বছর ধরে, এবং সম্প্রতি আমি আমার 4-5 জন সহকর্মী, যাদের বয়স সীমা 19 থেকে 24 বছরের মধ্যে, তাদেরকে আপনি অনুরোধ করে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনতে অভ্যস্ত করিয়েছেন, কারণ তারা এখন নিয়মিত শুনছে। এবং আরো লিখেছেন, আমার ছোট্ট প্রয়াসে 5 জন নতুন প্রজন্মের প্রতিনিধিকে বেতারে সংযুক্ত করতে পেরে আমি আনন্দিত। ওদের অভিমত, বেতারের মতো সুন্দর সাবলীল উপস্থাপনা তথ্য বিনোদনের অন্য কোনো মাধ্যমে তারা পায়নি। এছাড়াও আপনি চিঠির অন্য অংশে বেশ কিছু বিষয় সম্পর্কে প্রস্তাব করেছেন, যেসব বিষয়ে অনুষ্ঠান নির্মাণ করা যেতে পারে। ফয়সাল রহমান সুমন, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আপনি 25 বছর যাবৎ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং সাম্প্রতিক সময়ে 5 জন তরুণ শ্রোতাকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনতে উদ্বুদ্ধ করেছেন, যারা অনুষ্ঠান শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আপনার এই উদ্যোগকেও আমরা সাধুবাদ জানাই। আপনি জানেন যে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। আপনি যে বিষয়গুলো অনুষ্ঠান শুনতে চেয়েছেন, সেগুলো বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র থেকে প্রতিনিয়তই প্রচারিত হচ্ছে। আপনার চিঠির জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবসময় থাকবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে। শিকদার ইসাক আলী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু, আপনি দুটি চিঠি লিখেছেন। একটি চিঠিতে লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি আয়োজন মন দিয়ে শুনে থাকি। সকালবেলা শুনে থাকি সুখের ঠিকানা। এতে নাতি দীর্ঘ সাক্ষাৎকার প্রচার করা হয়। ছোট সাক্ষাৎকার হলেও এর গভীরতা ব্যাপক। অনেক অজানা তথ্য জানতে পেরেছি। যদি আরো 5 মিনিট সময় বৃদ্ধি করা যেত তাহলে মন্দ হতো না। বেতার কার্টুন শুনতেও দারুণ লাগে। আরেকটি চিঠিতে আপনি 3টি প্রস্তাব দিয়েছেন, বিবেচনা করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের কথা আমাদের গান এবং কথায় গানে সঙ্গীতমালা অনুষ্ঠানে গান প্রচারের পর শিল্পী, গীতিকার, সুরকারের নামগুলো বলার জন্য। অনুষ্ঠান ঘোষণা করার পর তাৎক্ষণিকভাবে গান প্রচার না করে কয়েক সেকেন্ড বিরতি দিয়ে গান প্রচার শুরু করবেন। প্রতি মঙ্গলবারে ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প হতো। সাময়িক সময়ের জন্য জরিনা সুখ দুঃখ প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিকদার ইসাক আলী, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে আমরা চিঠি পেয়ে থাকি। সুখের ঠিকানা অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন, জেনে আমাদেরও ভালো লাগলো। তবে আপাতত এই অনুষ্ঠানের সময়সীমা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা দুঃখিত। আপনি অপর চিঠিতে যে প্রস্তাবগুলো রেখেছেন সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রযোজককে জানিয়েছি। তারা আশা করি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। চিঠি লিখেছেন মোহাম্মদ চানমিয়া হোসেন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন, ডাকবাক্স, আমার আন্তরিক ভালোবাসা নিও। ধন্যবাদ জানাই তোমাকে গত 9 মার্চ তারিখে আমার লেখা চিঠিকে সেরা চিঠি নির্বাচিত করার জন্য। তাছাড়াও গত মার্চ মাসের কথায় গানে সঙ্গীতমালায় আমাকে কুইজ বিজয়ী করার জন্য অনেক অনেক শুভকামনা তোমার প্রতি। আর চিঠির অন্য অংশে লিখেছেন, আপনি আপনার পুরস্কারগুলো তাড়াতাড়ি পেতে চান। মোহাম্মদ চানমিয়া হোসেন, আপনি 2টি পুরস্কার প্রাপ্য হয়েছেন এবং পুরস্কারগুলো কবে পেতে পারেন সেই বিষয়ে জানতে চেয়েছেন। আপনাকে পুরস্কারগুলো পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আনিসুর রহমান, নোয়াবেকি, সাতক্ষীরা থেকে। আপনি লিখেছেন, দিন যায় দিন আসে, এমনি ভাবে মাস যায় বছর যায়। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সুখের ঠিকানা সুখী সংসারে প্রতিনিয়ত ঘুরে ফিরে পরিবার ছোট রাখার তাগিদের পাশাপাশি গর্ভ
গর্ভবতী ও নবজাতকের যত্ন, জন্মগত হৃদরোগ, কৈশোরকালীন বা বয়সন্ধিকালীন সমস্যা, প্রজনন স্বাস্থ্য এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনেক সময় অনেকটা একঘেয়েমি মনে হলেও সুমহান চিন্তা চেতনার বিকাশ, সুস্থ সবল শারীরিক মানসিক জীবনকে আরো সুন্দর করার জন্য এইসব তথ্য এক ধাপ এগিয়ে নেবে। আর এই সেলের সাথে থাকার কোনো বিকল্প নেই। এই সেলের নির্দেশনায় বেশ কয়েক বছর সকালে যথারীতি নিয়ম করে 25-30 মিনিটের শরীরচর্চার একটি অভ্যাস করে তুলেছি, যাতে কর্মক্ষম রূপে দৈনন্দিন জীবন প্রবাহে স্বাচ্ছন্দ্য অনুভব করছি, দেহমনের জড়তা থেকে বেরিয়ে গতিশীল হতে পারছি। ডাকবাক্স এই সেলের সারসংক্ষেপ। ডাকবাক্স বেতার শ্রোতাকে বেশ কাছাকাছি নিয়ে এসেছে, শ্রোতাদের চিঠিপত্র প্রচারের মাধ্যমে সবাইকে কাছে রাখছে এবং এভাবেই সবাই মিলে সুন্দর একটি পৃথিবী গড়ে তোলা সম্ভব। আনিসুর রহমান, অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য। আপনি আপনার চিঠিতে সুখী সংসার, সুখের ঠিকানা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনার গুরুত্ব তাৎপর্য আপনি প্রকাশ করেছেন। ডাকবাক্স অনুষ্ঠান ভালো লাগার কথাও জানিয়েছেন। এছাড়া জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে নিয়মিত শরীরচর্চার অভ্যাস করে ভালো আছেন জেনে আমাদেরও ভালো লাগলো। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আশা করি আবারও লিখবেন। বন্ধুরা, এবার ইমেল থেকে পড়ব। ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সাজ্জাদ কবির, ঈশ্বরদী, পাবনা থেকে। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আমি একজন নিয়মিত শ্রোতা। এই সেলের প্রতিটি অনুষ্ঠান আমার কাছে খুবই প্রিয়। বন্ধুর মতো পাশে থেকে এই সেল নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে আমাদেরকে। গ্রামের মানুষ ইথার তরঙ্গে ভেসে আসা পুষ্টি সেলে প্রচারিত স্বাস্থ্যসেবার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করে আসছে। পুষ্টি সেলের কাছ থেকে এ আমাদের পরম পাওয়া। আপনি আরও লিখেছেন, পুষ্টি সেলের মাধ্যমে গ্রামের মানুষ কিভাবে গর্ভবতী মায়ের যত্ন পরিচর্যা থেকে শুরু করে পরিবার ছোট রাখার বিভিন্ন সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা এবং জীবন ঘনিষ্ঠ অন্যান্য বিষয়ে এমন সব তথ্য জানতে পেরেছে গ্রামের মানুষ এবং কাজে লাগাচ্ছে, যা জেনে তাদের জীবন অনেকখানি সুখী ও সুন্দর করে গড়ে তুলতে পারছে। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ কবির। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠান প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কিভাবে উপকার করছে সে বিষয়ে লিখে জানিয়েছেন। আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। রেশমা আক্তার রুমি, পাইকগাছা, খুলনা থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, আপনি যখন 3য় শ্রেণীর ছাত্রী তখন থেকে নিয়মিত বাংলাদেশ বেতার সহ আন্তর্জাতিক বিভিন্ন বেতারের অনুষ্ঠান শোনা শুরু করেছেন। বর্তমানে কর্মজীবনে প্রবেশ করেছেন, এখনও সঙ্গ দিয়ে চলেছেন, পরম বন্ধু করে রেখেছেন প্রিয় বাংলাদেশ বেতারকে। বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শিক্ষা জীবনকে অনেক বেশি সমৃদ্ধ ও সহজতর করতে সাহায্য করেছে বলে জানিয়েছেন। সেই সাথে আপনি জানিয়েছেন কিভাবে জীবন সাজাতে, জীবন রাঙাতে পুষ্টি সেলের গুরুত্বপূর্ণ সব অনুষ্ঠানগুলো সবার আশেপাশেই থাকে। যেমন সেখানে দেওয়া হয় সুস্থ সুন্দর নিরাপনের দিক নির্দেশিকা, সঠিক বিয়ের বয়স, সঠিক বয়সে মা হওয়া, বাল্য বিয়ের কুফল সহ আরো অনেক বিষয় নিয়ে আপনি বিস্তারিত লিখেছেন। যেসব বিষয়ে সচেতনতার তথ্যগুলো আপনি বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের মাধ্যমে জানতে পেরেছেন। আপনি শেষ করেছেন এভাবে, এই পুষ্টি সেলের প্রতিটি পর্বে সুস্বাস্থ্য বিষয়ক ভিন্ন ভিন্ন আঙ্গিকের সুন্দর তথ্য সমৃদ্ধ জ্ঞানগর্ভ আয়োজন অনেক প্রশংসা পাওয়ার দাবি রাখে। পুষ্টি সেলের শিক্ষা ও সচেতনতামূলক রকমারি অনুষ্ঠানের কল্যাণে হাসি আনন্দে রোগব্যাধি মুক্ত সুস্থতা নিয়ে পার্থিব জীবনযাপন করা আমাদের পক্ষে সহজতর হচ্ছে। রেশমা আক্তার রুমি, আপনার দীর্ঘ ইমেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামত এর আগেও আপনার কাছ থেকে আমরা পেয়েছি। আপনি জানিয়েছেন কিভাবে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো মানুষকে সুস্থ ও সুন্দর থাকতে সহায়তা করে। আপনার ইমেইলের জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। মধুমতি বেতার শ্রোতা সংঘ, সুলতানশাহী, গোপালগঞ্জ। এই ক্লাবের কয়েকজন সদস্য বন্ধু আমাদেরকে ইমেল করে জানিয়েছেন তাদের ভালো লাগার কথা বিভিন্ন অনুষ্ঠান শুনে। আফিয়া খানম জুলি 11 এপ্রিল প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ডেঙ্গু জ্বরের কারণ ও প্রতিকার বিষয়ে করণীয় পরামর্শ। ফয়সাল আহমেদ শিপন গত 13 এপ্রিল সুখের ঠিকানা অনুষ্ঠানে পানিবাহিত রোগের কারণ ও প্রতিরোধের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। বিএম কৌশিক আহমেদ সুজন 14 এপ্রিল সুখের ঠিকানা অনুষ্ঠানে গরমের শুরুতে শিশুর স্বাস্থ্যের যত্নে পূর্ব প্রস্তুতি বিষয়ক পরামর্শ এবং তাসলিমা খানম সুমি 15 এপ্রিল প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে অপরিণত বয়সে গর্ভধারণ বিষয়ক জটিলতা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ জেনে উপকৃত হয়েছেন। আফিয়া খানম জুলি, ফয়সাল আহমেদ শিপন, বিএম কৌশিক আহমেদ সুজন এবং তাসলিমা খানম সুমি, আপনারা নিয়মিত অনুষ্ঠান শুনছেন এবং বিভিন্ন দিনে আপনারা যে অনুষ্ঠান শুনে ভালো লেগেছে সেগুলো কথা উল্লেখ করে আমাদের কাছে মতামত জানিয়েছেন। আপনাদের ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব। প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেলের ঠিকানাটি বেতার PHNC1207@gmail.com। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/PHNC1207 এবং আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল, বাংলাদেশ বেতার। আলী আহমেদ আরিফ, আপনার দুটি ইমেল পেয়েছি। সাপাহার নওগাঁর বন্ধু, আপনি লিখেছেন পহেলা বৈশাখের শুভেচ্ছা নিবেন 14 এপ্রিল সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে মৌসুমী হামিদের সাক্ষাৎকার শুনেছেন এবং সামিনা চৌধুরীর কণ্ঠে বৈশাখী এলো এই গানটি ভালো লেগেছে আপনার। সেই সাথে অনুরোধ করেছেন গুণীজনের কথা অনুষ্ঠানে শিল্পী বিউটির সাক্ষাৎকার শুনতে চান। আলী আহমেদ আরিফ, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। 14 এপ্রিল তারিখে অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ। আর গুণীজনের কথা অনুষ্ঠানে আপনি যার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এই অনুষ্ঠানের প্রযোজককে অনুরোধ জানানো হয়েছে। বন্ধুরা, এবারে জানিয়ে দেব এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে এবং লিখেছেন নার্গিস আক্তার, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। দৌলতপুর মানিকগঞ্জের শ্রোতাবন্ধু নার্গিস আক্তার, আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি আমাদের কাছে একটি ইমেল পাঠিয়েছেন। ইমেইলে আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে সুচিন্তিত মতামত জানিয়েছেন। আপনার সেই মতামত আমরা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ বেতার শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সামাজিক উন্নয়নের অংশীদার। জনসংখ্যা সমস্যা এবং পুষ্টির অভাবের মতো জটিল সমস্যার সমাধানে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বেতার নিয়মিতভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত অনুষ্ঠান প্রচার করে থাকে। এসব অনুষ্ঠানের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য সেবা এবং ছোট পরিবার গড়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। বেতারের নাটক, আলোচনা অনুষ্ঠান, বিশেষ প্রতিবেদন এবং জিঙ্গেল ইত্যাদির মাধ্যমে সহজ ও গ্রহণযোগ্য ভাষায় এসব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় ভাষা ও উপভাষায় অনুষ্ঠান প্রচার করায় বেতারের প্রভাব আরও ব্যাপক হয়। আমরাও বেশ উপভোগের মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানগুলো থেকে জ্ঞান আহরণ করে তা সর্বত্র ছড়িয়ে দিয়ে থাকি। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী তারা বেতারের মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। স্থানীয় ভাষা ও উপভাষায় অনুষ্ঠান প্রচার করায় বেতারের প্রভাব আরও ব্যাপক হয়। আমরাও প্রচারিত অনুষ্ঠানগুলো থেকে যেমন উপভোগ করে থাকি তেমনি জ্ঞান আহরণ করে সর্বত্র ছড়িয়ে দিয়ে থাকি। এমন মহৎ উদ্যোগ আর কোথাও মেলে না। তাই তো বেতারের এই সেলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। যতদিন বেঁচে আছি এমন সচেতনতামূলক অনুষ্ঠানের সাথেই থাকার প্রত্যয় ব্যক্ত করছি। নার্গিস আক্তার, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন, এর জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আপনি মতামত জানিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠান মানুষকে কিভাবে সচেতন করে তোলে এবং মানুষ কিভাবে ভালো থাকতে পারে। আরও একটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ বেতারের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে, যেগুলো স্থানীয় জনগণের অনেক উপকার করে থাকে। আপনার ইমেলটি পড়ে আমাদের খুবই ভালো লাগলো। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। গাজী মমিনুদ্দিন সাতক্ষীরা থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, আপনি কেমন আছেন? জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একটি গুরুত্বপূর্ণ পর্ব প্রতি বুধবার আমার পরিবার ও ক্লাবের অনেকের সাথে আমার কর্মস্থল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানটি শুনতে বসে যায়। বিভিন্ন সপ্তাহে বিভিন্ন রোগের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা খুবই উপকারী। প্রতি বুধবার একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে বিভিন্ন শ্রোতার সমস্যা নিয়ে আলোচনায় একই রোগের নানান রকম ফের উঠে আসে। এতে করে রোগ প্রতিরোধে ওষুধের বাইরে বিভিন্ন পরামর্শ ভীষণ কাজে আসে। অনুষ্ঠানটি চলমান রাখবেন, আমরা উপকৃত হচ্ছি। অনেক অনেক ধন্যবাদ গাজী মমিনুদ্দিন। আপনি কেমন আছেন, অনুষ্ঠানটি কিভাবে শুনছেন তা উল্লেখ করেছেন, আমাদের খুবই ভালো লাগলো। আপনি নিজে এবং অন্যদের সহ অনুষ্ঠানটি শুনছেন। আর এই অনুষ্ঠানটি আসলে শ্রোতাদের উপকারের জন্যই প্রচারিত হয়ে থাকে। তবে একটি বিষয়, অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা আসলে কোনো অনুষ্ঠান প্রচার বন্ধ করতে চাই না। অনুষ্ঠানটি চলমান রয়েছে, আশা করি শুনবেন। ডাক্তার SM এ হান্নান, চাটমোহর, পাবনা থেকে আপনি লিখেছেন, নিয়মিত ইমেল করে উত্তর পাই, এজন্য বেতারের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ডাক্তার SM এ হান্নান। দীপক চক্রবর্তী, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো শুনে আমরা অনেক তথ্য পেয়ে থাকি এবং ফোন ইন অনুষ্ঠান থেকেও উপকার পেয়ে থাকেন। আরও জানতে চেয়েছেন, যারা কুইজ বিজয়ী হয়েছে তারা কি বেতার ভবনে ডাক পেতে পারে না? পুরস্কার হাতে হাতে পাওয়া কি সম্ভব? দীপক চক্রবর্তী, আপনার
ইমেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর কুইজের পুরস্কার প্রদানের বিষয়ে আপনার প্রশ্নের উত্তরে জানাচ্ছি যে এবার কিভাবে পুরস্কার প্রদান করা হবে সেটি এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে। বর্তমানে এশার নামাজের কারণে ডাকবাক্স অনুষ্ঠানটির শুরুর 10 মিনিট শোনা সম্ভব হচ্ছে না। যদি ইউটিউবে আপলোড দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমার মতো অনেক শ্রোতা সম্পূর্ণ অনুষ্ঠানটি শুনতে পারত। মোহাম্মদ রাসেল শেখ, আপনার অসুবিধার কথাটি এবং প্রস্তাবটি এই অনুষ্ঠানের প্রযোজককে জানানো হয়েছে। আশা করি তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। মোসাম্মদ বর্ষামণি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে। আপনি শুরু করেছেন এভাবে: জীবন বড়ই কঠিন, জীবন চালাতে কত না বাধার পথে পড়তে হয়, তবুও সাহসিকতা নিয়ে এগিয়ে যেতে হয়। জীবনের গল্প অনুষ্ঠানটি আপনার জীবনে অনেক কিছুকে সহজ করে দেয় এবং আপনার অনেক ভালো লাগে, প্রশান্তির ছায়া দেয় অনুপম ভালোবাসা। এ কথাই আপনি ইমেল করে জানিয়েছেন। মোসাম্মদ বর্ষামণি জীবনের গল্প পর্বটি ভালো লাগার কথা জানিয়েছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য আয়োজনগুলো শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন। পাংশা রাজবাড়ী থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে আমি অনেক তথ্য জানতে পেরেছি। তার মধ্যে প্রধান ও কার্যকরী একটি বিষয় হলো বাল্যবিবাহ। তারপরে আপনি খুব সুন্দর করে লিখেছেন যে বাল্যবিবাহ কিভাবে দেশের জন্য একটি সমস্যা এবং এটি বন্ধ করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। শেষ করেছেন এভাবে: এ সবই আমি জানতে পারি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। এই জন্য এই সেলের অনুষ্ঠান আমার কাছে অনেক প্রিয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই সেলকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, মোহাম্মদ রাকিবুল ইসলাম। এস এম নাসিম রেজা, কুমারখালী, কুষ্টিয়া থেকে ইমেল করেছেন। আপনার 2টি ইমেল আমরা পেয়েছি, একটি ইমেল থেকে পড়ছি। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানে শিক্ষার সাতকাহনে গাঁথা। প্রতিটি আসরের শিক্ষার পরশ সকল শ্রোতার পরিবারে আলো ছড়িয়ে যাচ্ছে। সুখী সংসার অনুষ্ঠান থেকে প্রচারিত তারুণ্য কণ্ঠ উক্ত সেলের এক অনবদ্য আয়োজন। উক্ত আয়োজনের ফলে ছাত্রছাত্রীদের মাঝে যেমন সচেতনতা তৈরি হচ্ছে, অপরদিকে শিক্ষা ও সচেতনতার বদান্যতায় যুব সমাজকে সত্যিকারের মানুষ হিসেবে জাগিয়ে তুলছে। আপনি কেমন আছেন পর্বটি রোগ ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। এই পর্বটিকে শ্রোতাদের মেডিকেল সেন্টার বললে ভুল হবে না। উক্ত সেলের গানগুলো একদিকে যেমন বিনোদন দেয়, অপরদিকে নিজ পরিবারকে শিক্ষার পরশে উজ্জীবিত করে তোলে, ফলে গড়ে ওঠে সুখী ও সমৃদ্ধ পরিবার। অনেক অনেক ধন্যবাদ এস এম নাসিম রেজা। আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং বেশ কিছু পর্ব নিয়ে আপনি মতামত জানিয়েছেন, যা আপনার ভালো লাগার কথা প্রকাশ পেয়েছে। একই সাথে এসব অনুষ্ঠান থেকে কিভাবে শ্রোতারা উপকৃত হতে পারে তাও আপনি লিখে জানিয়েছেন। বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরও যারা ইমেল করেছিলেন: ঘিওর, মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার, ত্রিশাল, ময়মনসিংহ থেকে জাকির হোসাইন এবং মঠবাড়িয়া, পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা বলার প্রত্যাশা করছি আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত মতামত এবং চিঠি নিয়ে। সে পর্যন্ত সবাই নিয়মিত থাকবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আগামীতেও নিশ্চয়ই আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি এবং ইমেল লিখে পাঠাবেন এবং আমরা সেই চিঠি এবং ইমেল নিয়ে হাজির হয়ে যাব একেবারে ঠিক এই দিনে, এই সময়ে। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন প্রতিটি সময়। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।